কবর কি জিনিস? বাড়ির পিছন দিকে 2.5-3 হাত গর্তের নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। কবরস্থানের কবর যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবরস্থানের এই 2-2.5 হাত গর্ত যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? সম্মানিত উপস্থিতি, কবর বলতে একটা সময়ের নাম। এই দীর্ঘ সময়ে আত্মাকে যে শাস্তি দেওয়া হয় তার নাম কবর, তার নাম কবরের শাস্তি। কবরের শাস্তি দেখা যায় না, এ কথা ঠিক, যেটা শুনেছেন সেটাই ঠিক। কি? কবর দেওয়ার পর পরই ডান দিকের মাটি চাপ দেয়, বাম দিকের মাটি চাপ দেয়, তখন ডান দিকের হাড় বাম দিকে চলে যায়, বাম দিকের হাড় ডান দিকে চলে যায়, একবারে ভেঙে চুরে জমা লেগে যায়। তো 2 মাস 6 মাস 2 বছর পরে হাড় হাড্ডি কিছুই নেই, সব গলে নষ্ট হয়ে গেছে। তাহলে তার শাস্তি হচ্ছে কোথায়? হাড়ই তো নাই, তো ভেঙে যাবে কি? কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো। আপনি এখানে বসে আছেন আর আপনার ছোট ভাই পাশে ঘুমিয়ে আছে, ও স্বপ্নে দেখছে একটা গমা সাপ তাকে দংশন করছে। তারপরে সে বাপরে মারে করে চিৎকার করে উঠেছে, ঘুম ভেঙে গেছে, বলছে গমা সাপ আমাকে দংশন করলো স্বপ্নে। আমি দেখলাম সাপটা প্রায় 3 হাত হবে, রং লাল টকটকে, ফানা উঠিয়ে আছে, আমাকে 3 বার দংশন করেছে। ও সব বলছে নগদ। আপনি বলেন তো আপনি দেখেছেন কিনা? ও তো সবই বলছে। এটাই হচ্ছে কবরের শাস্তি, যা দেখা যায় না আত্মার উপরে হয়। সম্মানিত উপস্থিতি, কবরের সময় কতটুকু? কয় হাজার বছর, কয় কোটি বছর? কবরের সময় হলো বাসর রাতের সমান। কবরের সময় হলো বাসর রাতের সমান। ফেরেশতা কবরে এসে জিজ্ঞাসা করবেন, যদি উত্তর ঠিক হয়ে যায় তাহলে ফেরেশতা 2 জন বলবেন, নাম কানামাতিল আরুসে লাইকে জহিল্লাহ বহালি এলাইহে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় মানুষ ছাড়া, যাকে কেউ জাগায় না তার স্ত্রী ছাড়া, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমার মতো। যাকে কেউ জাগায় না তার নিকটের মানুষ ছাড়া, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। যাকে কেউ জাগায় না, কথার কথা রাত 12টার সময় বাসর রাতে ঢুকেছে, স্ত্রীর সাথে কথা বলল, 2-1 ঘন্টা সাংসারিক জীবনে গেল। এইভাবে কথা বলতে বলতেই রাত কিছু পার হয়ে গেল, রাত 3টে বেজে গেছে, ঘুমালো। 5টায় আজান হয়ে গেছে, উঠলো। এবার বাসর রাতের সময় কয় ঘন্টা হলো? 2 ঘন্টা। আবার যদি কেউ বলে যে আব্দুল রাজাক সাহেব বলেছেন কবরের সময়সীমা 2 ঘন্টা, তাহলে আবার এটা বিপদ হয়ে যাবে। এক শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ ওইভাবে আগের পিছের কথা ছেড়ে দিয়ে নেটে দেয়। কাজে সাবধান থাকবেন। আমি বলিনি যে কবরের সময়সীমা 2 ঘন্টা, আমি বলছি কবরে থাকার সময়সীমা ভালো মানুষের জন্য বাসর রাতের সমান, আর বিচারের মাঠের সময়সীমা ফরজ সালাত আদায়ের সময় সমান। অত্যাচারী জানে না তার সময় কতটুকু, অত্যাচারী জানে না তার সময় কতটুকু, তবে অত্যাচারীর জানা উচিত, তার বিচার হবে পরে। সাবধান। সম্মানিত উপস্থিতি, নির্যাতন থেকে, অত্যাচার থেকে বেঁচে থাকুন। আল্লাহ যারা সমাজে অত্যাচার করছে তুমি তাদের হেদায়েত করো, যাদের প্রতি অত্যাচার করেছে তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ করে দাও, তুমি তাদের পরকাল রক্ষা করো।